নো ফেল রেসিপি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এরকম ক্রিস্পি এবং মজাদার রেশমি জিলাপি আপনিও তৈরি করতে পারবেন যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। কতটা মচমচে। চলুন তাহলে মূল উপকরণে যাওয়া যাক। আমি এখানে সারাটা রাত মাসকালের ডাল এবং আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি অল্প তৈরি করব, তাই সবগুলো অল্প করে নিয়েছি। আপনারা বেশি তৈরি করলে অবশ্যই বেশি করে নেবেন। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাল আর ডালকে দিয়ে দিলাম ব্লেন্ডার জারে, দুটো একসঙ্গেই। আর অল্প পরিমাণে পানি নিব। পানির পরিমাণটা দেখেন, খুব অল্প পানি নিয়েছি। নিয়ে খুব স্মুথলি এটাকে ব্লেন্ড করে নেব। দানা দানা ভাব থাকা যাবে না, একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই পর্যায়ে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার কাছে যদি বেকিং সোডা অথবা খাবারের সোডা থাকে, দুটোর কোনো একটা দিলেই হবে। খুব অল্প পরিমাণে দিয়ে হ্যান্ড উইক্স অথবা হাত অথবা ইলেকট্রিক বিটারের সাহায্যে 10 থেকে 15 মিনিট এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়ার পরে এরকম একটি সসের বোতল অথবা পাইপিং ব্যাগের সাহায্যে আপনি জিলাপির শেপটা দিয়ে নিতে পারবেন। চলে আসলাম সেরা করতে। অবশ্যই জিলাপি ভাজার আগে সেরাটা করে নিতে হবে। চুলাটা অন করে দিলাম। অল্প পরিমাণে চিনি নিয়েছি আর চিনিটা গলিয়ে নিলাম ভালো করে। দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে গুড়ের রেশমি জিলাপি তৈরি করব। আপনি যদি চিনির করতে চান শুধু চিনি দেবেন। শিরাটা যখন একটু ঘন হয়ে আসতেছে সে পর্যায়ে একটু লেবু চিপিয়ে দিলাম, যাতে এটা জমাট বেঁধে না যায়। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর যে আমি চুলাটা বন্ধ করে নিলাম। এটাকে এক সাইডে রেখে এবার প্যানে আমি তেল গরম করতে দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম হতে হবে। আর খুব হাই হিটেও রাখবেন না, একেবারে লো হিটেও রাখবেন না, মাঝামাঝি আছে জিলাপিগুলো ভেজে নেবেন। আর ভেজে এটাকে আলাদা করে রাখবেন না, সঙ্গে সঙ্গে শিরাতে ডুবাইতে হবে। খুব মচমচো করে ভেজে নিতে হবে। আর খুব ভালোভাবে যদি ভেজে নিতে পারেন তাহলে আপনারটা খুব ক্রিস্পি হবে। আর যদি নরম করে মানে হালকা করে ভাজেন তাহলে নরম হবে শিরাতে দেওয়ার পর। এরপর যে আমি এটাকে সঙ্গে সঙ্গে শিরাতে দিয়ে দিলাম। একটু দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে প্যান থেকে তুলে শিরাতে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করছি। দ্বিতীয় ধাপে আবার দিলাম। সবগুলো এভাবেই আমি ভেজে নিব ধাপে ধাপে। বিশ্বাস করেন